সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আপনাদেরকে একটা বড় খবর দিচ্ছি দর্শক, যেটা হচ্ছে যে লোকসভা নির্বাচন তার যে ঘোষণা, সেই ঘোষণা হবার পরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় ধাক্কা খেলেন। দেখুন, একটা কথা আছে, দেখবেন যে সূর্য যখন ওঠে পূর্ব দিক থেকে, সেই সূর্য ওটা দেখলেই বোঝা যায় যে দিনটা কেমন যাবে। ঠিক সেই রকমই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যা অবস্থা, তাতে দেখে বোঝা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে কিন্তু ফলাফল খুব একটা ভালো হবে না। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোট পেলেন। তারপরে সিএএ লাগু হয়ে গেল সর্বভারতব্যাপী। এবং কি শুধু তাই নয়, এই সিএএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বিভিন্ন মঞ্চে মুখ খুলেছেন, তাতে মতুয়ারা কিন্তু ভীষণভাবে প্রতিবাদ করছেন। মতুয়াদের বক্তব্য হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে ভুল মন্তব্য করছেন এবং সিএএ একটা আইনি ধারা, একটা আইনি লঘু, সেইটাকে যখন প্রয়োগ করছে কেন্দ্রীয় সরকার, তখন সেই আইনকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন বিভিন্ন মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু চ্যালেঞ্জ নয়, ভুল ব্যাখ্যা করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। তো এর ওপরে কিন্তু একটা বড় প্রতিবাদ হচ্ছে। মাতোয়ারা তারা কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে রীতিমতো প্রতিবাদে নেমে গেছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে, সিএএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে। সেই কারণে গত শনিবার দিনকে ভূপাল ভুয়ারি নামে এক ব্যক্তি বাগদা থানায় মুখ্যমন্ত্রীর নামে এফআইআর দায়ের করেছেন। ভূপাল ভুয়ারি নামে এক ব্যক্তি, তিনি গত শনিবার দিনকে বাগদা থানায় মুখ্যমন্ত্রীর নামে এফআইআর দায়ের করেছেন। তিনি হচ্ছেন বাগদার বাসিন্দা। তিনি বলছেন কি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিএ নিয়ে যেভাবে ভুল মন্তব্য করছেন এবং একটা আইনি ধারাকে তিনি যেভাবে উল্টো কথা বলছেন, যেভাবে তিনি ভুল বোঝাবার চেষ্টা করছেন, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যার ফলে যে কোনো সময় একটা বৃহত্তর ঝামেলা শুরু হয়ে যেতে পারে। এবং এরই প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি বাগদা থানায় অভিযোগ করেন এবং এফআইআর দায়ের করেন। যদিও এই এফআইআর এর কোনো গুরুত্ব দেবে কিনা পুলিশ প্রশাসন, সেটা আগামী দিনই বোঝা যাবে, কারণ তদন্ত করে রিপোর্ট তাদেরকে জমা করতেই হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাতে একটা বড় ধাক্কা লোকসভা নির্বাচনের আগে, এই ধাক্কা তিনি সামলে উঠতে পারবেন তো? কারণ একদিকে যেমন মাতোয়ারা গোষ্ঠী, তারা যেভাবে উঠে পড়ে লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সিএএ নিয়ে, তারপরে হচ্ছে সিবিআই ইডি যেভাবে একের পর এক নেতা নেত্রীদেরকে ডেকে পাঠাচ্ছেন এবং হেফাজতে নিয়ে নিচ্ছেন, এর ফলে আগামী দিনে কিন্তু এই লোকসভা নির্বাচনের আগেই দেখা যেতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু করুণ পরিণতি হতে চলেছে। এবং যার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু রীতিমতো ভয় পাচ্ছেন এবং ভয়ের ফলেই কিন্তু তিনি এই যে বলছেন পারিবারিক বিবাদের জন্য তার এই দুর্ঘটনা ঘটেছে, তা কিন্তু নয়। তিনি কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং রীতিমতো ভয় পাচ্ছেন। এখানে ভয় দু রকমের। একটা হচ্ছে, অনেকে বলছেন যে তিনি ভয় পাচ্ছেন যে ভোটে হেরে যাওয়ার জন্য। আর একটা দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে তিনি ভয় পাচ্ছেন যে কোনো সময় তৃণমূল কংগ্রেস একদম ভেঙে পড়বে তাসের ঘরের মতন। এবং শুধু তাই নয়, তার সাথে হচ্ছে অভিষেক ব্যানার্জিকে যে কোনো সময় অ্যারেস্টও হতে পারে এবং তার সাথে মুখ্যমন্ত্রী যে জেলের বাইরে থাকবেন তাও নয়। এই যে একের পর এক চাপ সৃষ্টি হয়েছে ইডি সিবিআই এর মাধ্যমে, এতে কিন্তু একটা বৃহত্তর চাপ। এবং শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট যেভাবে একের পর এক মামলার রায় দিচ্ছেন, সে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে বিশ্বজিৎ বসু, কেউ বাদ যাচ্ছেন না।
তৃণমূল কংগ্রেসের রাজ্যে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিকে আড়াল করতে মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে প্রশাসনিককে কাজে লাগানো হয়েছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। যার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এখন বৃহত্তর চাপের মধ্যে আছে। আর সেই চাপ তিনি সামলাতে না পেরেই কিন্তু পড়ে গিয়ে হোঁচট খেয়েছেন বলে একটা মহল, রাজনৈতিক মহলের যারা বিশেষজ্ঞ, তারা কিন্তু এটাই চিন্তা ভাবনা করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়িতে আছেন, অথচ বাড়িতে থেকে তিনি পড়ে যাচ্ছেন। এটা চাপ ছাড়া আর কিছুই হতে পারে না। একদম বৃহত্তর চাপ তার নার্ভের মধ্যে তৈরি করেছে, যে চাপের ফলে তিনি আর নিতে পারছেন না। বিরোধীদের যে চাপ, সেই চাপ তিনি সহ্য করতে পারছেন না, যার ফলেই তিনি এইভাবে পড়ে গিয়ে আহত হয়েছেন। যদিও সবাই বলছেন যে তিনি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আসুন, কিন্তু দর্শক, আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তিনি আদৌ কি সুস্থ হয়ে রাজনীতিক ময়দানে নামবেন, নাকি এই মাথায় ফেটটি পড়েই তিনি বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন সমবেদনা আদায় করার জন্য। তিনি সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তিনি আদায় করার জন্য কিন্তু আমাদের যেটা ধারণা যে তিনি কিন্তু মাথার ফেটটি খুলবেন না, এই ফেটটি পড়েই কিন্তু এই লোকসভা নির্বাচনটাকে তিনি চালিয়ে যাবেন। কিন্তু যত যাই হোক, আমাদের কাছে একটাই কথা পরিষ্কার, সেটা হচ্ছে লোকসভা ঘোষণা হতেই মুখ্যমন্ত্রী বড় ধাক্কা খেলেন। শুধু নয়, একদম দিশাহারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক হচ্ছে কেন্দ্রীয় আইন যেটা সিএএ, যেটা নিয়ে ভীষণভাবে চাপে পড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর অন্যদিকে তার বিরুদ্ধে লোকসভার আগে এইভাবে এফআইআর হয়েছে, সেটাও কিন্তু একটা বড় চাপের বলে মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক, আমরা আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ সংবাদটি তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।